মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শেষ জামানা মুজাদ্দিদ হযরত মাওলানা শাহ সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি কর্তৃক প্রবর্তিত মাসিক কোরআন ক্লাস মজলিসে আল্লাহ আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্যই সকলেই একবার অন্তঃস্থল থেকে কালিমাত শুকর পড়ি, জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেক নামাজের শেষে কিন্তু কোরআনে ওজিফা পাঠ করি। এই ওজিফা যেটাকে বলা হয়ে থাকে আসলে জিকির। وَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا। এই আয়াতের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা নামাজের শেষে ওজিফা শুরু করি। আল্লাহ বলছেন فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا। যখন তোমরা নামাজ শেষ করো, যখন তোমরা নামাজ আদায় করে ফেলবে, তখন তোমরা কিছুক্ষণ সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো, বসে অথবা দাঁড়ায় অথবা বসে কিছুক্ষণ সময় জিকির করো আল্লাহর। তো আল্লাহর জিকিরের মধ্যে সর্বাপেক্ষা জিকির কি? কোন হাদিসে আসছে আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। আবার কোন হাদিসে আসছে আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুটোটা জিকিরই আমাদের নামাজের শেষে যে পড়ি আছে কি নাই? আছে না? প্রথমেই কালিমা, আমরা যখন ওজিফা শুরু করি তখনই আমরা এই কালিমা দিয়ে কিন্তু শুরু করি। আমরা কালিমাতুশ শাহাদা পড়ি, মানে আশহাদু আল্লা ইলাহা। যেহেতু শুরুতে আছে যেহেতু শাহাদাতুম শব্দের অর্থ হলো সাক্ষ্য দেওয়া, আর শাহাদাতু এখান থেকে মুতাকাল্লিমের সিগা, আরবিতে যেটাকে বলা ওয়াহিদে মুতাকাল্লিম, অর্থাৎ বক্তা, একক বক্তা যিনি। আশহাদু অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি। আশহাদু অর্থ কি? আমি সাক্ষ্য দিচ্ছি। মূলত যেহেতু শাহাদাত শব্দ শুরুতে আছে সেই জন্য এটাকে কালিমাতুশ শাহাদা বলা হয়ে থাকে। যেমন আমাদের হাক্কানি দুরুদ শরীফ, দুরুদ শরীফ মূলত, কিন্তু হাক্কানি কেন বলা হয় থাকে? যেহেতু সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি যেহেতু আমাদের এই দরবারের নাম দিয়েছেন হাক্কানি আঞ্জুমান নামে, সে প্রেক্ষিতে দুরুদের পরিচয় শনাক্তকরণে দ্রুত মানুষের মস্তিষ্কে যেন হাক্কানি দুরূদ শরীফ বলতে যেন তিনি যে দুরূদ শরীফটি প্রণয়ন করে গিয়েছেন সেদিকে যেন দাবিত হয়ে যায়। এই জন্য হাক্কানি দুরূদ শরীফ বলে আমরা কি ওই দুরূদ শরীফটি। ঠিক তদ্রূপভাবে যেহেতু মূলত কালেমা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেহেতু এখানে শব্দ আছে, কালিমা শাহাদাত শব্দ আছে, এই জন্য আমরা বলে থাকি কি আশহাদু আল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি। কাফেররা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসতো, আয়েশা যখন কেউ মুসলিম হতো, মুসলমান হতো, ইমান যখন সে কালিমা পড়তো, তখন এই বলতো আশহাদু আল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ এক, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা শেষ। মুনাফিকরা যখন আসতো এক বচন, কিন্তু এখানে নরমালাইজ ভাবে কিন্তু বলেছি। এখানে কালিমাটা হলো কালিমা নরমালাইজ, আমি সাক্ষ্য দিতেছি। কিন্তু যখন মুনাফিকরা আসতো, আল্লাহ দেখেন মুনাফিকরা কত ক্ষতি করছিল ইসলামের জন্য, এবং এই মুনাফিকরা কাফেরদের চাইতে আরো ভয়াবহ জায়গা, মুশরিকদের চাইতে আরো ভয়াবহ জায়গায় জাহান্নামের মধ্যে অতল গহরে থাকবে। কেন থাকবে? এই মুনাফিকরা আজকে চিনানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ওহী অবতীর্ণ করতে হয়েছে আল্লাহ রাসূলের উপর। রাসূল, হে আমার হাবিব, প্রিয় হাবিব, সতর্ক হন এদের কাছ থেকে। এরা আপনার সাথে জুব্বা পরে আসে, নামাজ পড়ে, পাগড়ি পরে আপনার সাথে মিশে, এদেরকে চেনার কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী অবতীর্ণ করে দিয়েছেন। ইদা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ওগো আমার প্রিয় হাবিব, দেখেন ওই যে মুনাফিকরা যখন আপনার কাছে আসবে, তারা আয়েশা আপনাকে বলতেছেন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিতেছি যে আপনি হলেন আল্লাহর রাসূল। তাকিদ দিয়া বোঝাইতেছে অতিভক্তি সুরাল্লাহ, অতিভক্তি কিসের লক্ষণ? সুরার লক্ষণ। এইভাবে তাকিদ দিয়া মুনাফিকরা আসতো। যাই কথা হলো যে শাহাদাত শব্দটা, এই জন্য আমরা কালিমা শাহাদাত পড়ি। এই জিকিরটাও কিন্তু আমাদের ওজিফার
নামাজের শেষে যে ওজিফা শুরু করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে কালিমা পড়ি, জিকির করি, জিকিরের ফায়দা কি? জিকিরের ফায়দা হলো একটা গাছের মধ্যে যখন আপনি পানি দিবেন সকাল বিকাল, ওই গাছটা যেমন তরুতাজা থাকে, যেরকম সজীবতা থাকে ওর মধ্যে, যেরকম ওর মধ্যে একটা প্রাণবন্ততা থাকে ওই গাছের ভিতরে, যেটার মধ্যে পানি দিবেন না ওইটা কিন্তু সেরকম সবুজতা শ্যামলতা কিন্তু ওই গাছের মধ্যে থাকবে না। ঠিক তদ্রুপভাবে জিকির হলো মানুষের অন্তরের জন্য, মানুষের জন্য ঠিক সেরকম। জিকির যদি মানুষ সকাল সন্ধ্যা যদি মানুষ যদি আল্লাহর জিকির করে, তাহলে তার দিলটা প্রাণবন্ত থাকে, তখন তার কলবটা আপনার কি থাকে? আবাদ থাকে আল্লাহর জিকিরে। আর আল্লাহর জিকিরে যখন কেউ দিলটাকে আবাদ রাখে, শয়তান সেখানে কিন্তু সহজে ধোঁকা দিতে পারে না। শয়তানের সর্বপ্রথম কাজ কি? কোরআনুল কারিমের মধ্যে বর্ণিত আছে, শয়তান সর্বপ্রথম কি চায়? সর্বপ্রথম চায় আল্লাহর জিকিরকে মানুষের অন্তর থেকে বোলাই দিতে। যখন আল্লাহর জিকিরকে মানুষের অন্তর থেকে বোলাই দিবে, তখনই কিন্তু সে তাড়াতাড়ি সফল হতে পারে। এই জন্য আল্লাহ বলেছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে মুখ ফেরায় নেবে, যে আমার জিকির করবে না, আল্লাহর জিকির করবে না, আল্লাহ বলতেছেন দুনিয়ার ভিতরে তার জন্য রেখেছি মাঈশাতান যানকা, আমি তার জন্য রেখে দিয়েছি সংকীর্ণতার জীবন। কেন সংকীর্ণতা? মুফাসসিরিন কিরাম এই আয়াতের ব্যাখ্যা করেন, সংকীর্ণতার জীবন বলতে যে দুনিয়াতে তার অডেল ধন সম্পদ, বাড়ি গাড়ি, কোনো কিছুর অভাব নাই, কিন্তু তারপরও চাইবে একটা বাড়ি হয়েছে ঢাকা শহরে, আর একটা যদি বাড়ি হইতো। অর্থাৎ আল্লাহ তার অন্তর থেকে স্বল্প তুষ্টির জ্ঞান আল্লাহ তার অন্তর থেকে উঠায় নেয়। টাকা 1 লাখ, কথার কথা 1 কোটি হয়েছে, আর 1 কোটি টাকা যদি হইতো, আরো 1 কোটি হয়েছে, আরো 2 কোটি টাকা যদি হইতো। এই জন্য দেখবেন যারা টাকাওয়ালা শুধু টাকাই চা, কারণ আল্লাহ তার অন্তর থেকে সেই স্বল্প তুষ্টির গুণ আল্লাহ উঠায় নিয়েছেন আল্লাহর জিকির অন্তরের ভিতরে না থাকার কারণে। কিন্তু যাদের অন্তরের ভিতরে আল্লাহর জিকির আছে, আল্লাহর কোরআন তেলাওয়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ যাদের অন্তর, যারা গাফেল না আল্লাহ স্মরণ থেকে, তারা আল্লাহ পাক ধনাঢ্যবান করতেছে, টাকা হইতেছে, কিন্তু এক দিক দিয়ে আসতেছে, অন্য দিক দিয়ে আল্লাহর রাস্তা দানও করে দিতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তা খরচও করতেছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যারা খরচ করে, তাদের কারা খরচ করতে পারে? যাদের অন্তরের ভিতরে আল্লাহর জিকিরে ভরপুর থাকে। কিন্তু নয়তোবা যাদের অন্তর আল্লাহর জিকির থাকে না, আল্লাহর স্মরণ থাকে না, কোরআন থেকে গাফেল থাকে, তারা কিন্তু টাকাটাকেই আপনার মনে করে বেশি আপনার প্রাধান্য দেয়, আর সে তখন আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়। আল্লাহ বলতেছেন কাল কিয়ামতের দিন আমি তাকে ওয়ানাহশুরহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকে দুনিয়াতে স্বল্প তুষ্টির জ্ঞান কাইরে নিয়া আমি তাকে অন্ধ হিসেবে উপস্থাপনা করবো, অন্ধ হিসেবে আমি উঠাইব। অন্ধ হিসেবে ওঠানোর পর বলবে আল্লাহ ক্বালা লিমা হাসারতানি, হে আল্লাহ আমাকে কেন আপনি অন্ধ অবস্থায় উঠাইছেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে দৃষ্টি ছিলাম। কাযালিকা, আল্লাহ বলবেন হে মানুষ, আমি তোমাকে দুনিয়াতে দৃষ্টি দিয়েছিলাম, কিন্তু আমার কাছে তোমার আয়াত আসছিল, আমার কাছে আমার নিদর্শনাবলী আসছিল, আমার ওলি আল্লাহরা তোমার কাছে আসছিল, আমার আলেম উলামাগণ তোমার কাছে আসছিল, এই জিকির, আমার জিকিরের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে তোমাদের সাথে কথা বলেছে তোমরা যেন সেই উপদেশ গ্রহণ করো, কিন্তু সেখান থেকে তোমরা মুখ ফেরায় নিছো। এই জন্য আমিও আজকে তোমার থেকে মুখ ফেরায় নিলাম, আমিও আজকে তোমাকে বলে যাব। কিন্তু আল্লাহর জিকিরের মধ্যে যে শান্তি প্রশান্তি, সেই প্রশান্তিকে অন্য কোথাও মিলে দেখবেন আল্লাহর জিকির করতে গেলে কবি বলেন, না দুনিয়া সে না দৌলত সে না ঘর আবাদ করনে সে তসল্লি দিল কো হোতি হাই खुदा की याद करने से, ना दुनिया से ना दौलत से ना घर आबाद करने से तसल्ली दिल को होती है खुदा की याद करने से। দুনিয়া অর্জনের মাধ্যমে অন্তরে প্রশান্তি আসে না, ঘর আবাদ করলে অন্তরে প্রশান্তি আসে না। কবি বলতেছেন একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর ওই
আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার মাধ্যমেই তোমার অন্তরের ভিতরে প্রকৃতপক্ষে শান্তি আসে। ওদিকে আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শুনে রাখো একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমেই একমাত্র দিলের প্রশান্তি তোমার অর্জন হয়ে থাকে। এই জন্য মোহতারাম হাজরিন, জামানা মুজাদ্দিদ সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি সহজভাবে, অত্যন্ত সহজভাবে আমাদেরকে কিছু জিকির করার জন্য আমাদেরকে কোরআনের আয়াত এবং হাদিস সম্বলিত থেকে কিছু তাসবিহাত আমাদেরকে দিয়েছেন। কত নিয়ামত যে আমরা অল্পতে পাইয়া গেছি। এই জন্য মোহতারাম হাজরিন, এই জিকিরগুলা 5 ওয়াক্ত নামাজের শেষে আমরা যে ওজিফাগুলা পাঠ করি, এখান থেকে আমরা কেউ গাফেল না হব। ওরে আকিল হো গাফিল হো तुझे दुनिया से जाना है, तुझे एक ही दिन अपना मुँह खुदा को देखाना है। আমি যদি আকেল অর্থাৎ চতুর বুদ্ধিমান হই, যারা বুদ্ধিমান তারা তো আল্লাহর জিকির করে। আলকাইহিসু মান দানা নাফসাহু, যে বুদ্ধিমান চতুর সে তো নফসটাকে সে আপনার কি করে, আল্লাহর অনুগামী করে নাই, ওলি আল্লাহদের অনুগামী করে নাই, নিজের অনুগামী নফসের অনুগামী করে না। তো বলতেছেন और आकिल हूँ गाफिल हूँ तुझे दुनिया से जाना है, तुझे एक ही दिन अपना मुँह खुदा को देखाना है। কবি বলতেছেন তুমি যদি গাফিল হও তারপরে কিন্তু আল্লাহর কাছে যাইতে হবে না? আমাদের আল্লাহর কাছে যাইতে হবে কিনা? জামানা মুজাদ্দিদ সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, আমি যেন বুদ্ধিমান হইয়া চতুরতা হইয়া অন্তরটাকে আবাদ করে যেন আমি প্রশান্তি একটা অন্তর নিয়া আমি যেন আল্লাহর কাছে যাইতে পারি, আল্লাহর দরবারে যেন আমি হাজিরা দিতে পারি। আমার মুর্শিদ সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত সহজভাবে 5 ওয়াক্ত নামাজের পরে যে ওজিফা দিয়ে গেছেন, ইনশাআল্লাহ সেই ওজিফাগুলো আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজের শেষে নিয়মতান্ত্রিকভাবে আমরা কিন্তু আদায় করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দুরূদ শরীফ।